সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের অনেক সময় ক্ষেপণ হয় এবং আমাদের পরিশ্রম হয় যথেষ্ট। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করবা চ্যানেলটিকে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে চ্যানেলটি খুব দ্রুত গ্রো করতে পারে। নমুনা প্রশ্নের 1 নম্বরে এরকম প্রশ্ন হতে পারে, তোমার বাড়ির পাশের একটি বাড়িতে আগুন লেগেছে, এমত অবস্থায় এই পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় কী? সেক্ষেত্রে অবশ্যই তোমাকে মাথা ঠান্ডা রেখে বিচলিত না হয়ে ফায়ার সার্ভিসকে কল করা অথবা বাড়ির আশেপাশের লোকজনকে খবর দেওয়া এবং ন্যূনতম যেটা হেল্প করা যায় করা, এভাবে উত্তর দিবা। 2 নম্বর হচ্ছে জোড়ায় কাজ। স্কুলে টিফিনের সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে যায় সামিয়া। সেখানে তাকে উঠতে সাহায্য করে তার বন্ধু লামিয়া। সামিয়া প্রথমে বুঝতে না পারলেও পরে পায়ে ব্যথা অনুভব করে। তখন লামিয়া তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে সে বন্ধুর ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলে। এখন জোড়ায় আলোচনা করবে ডাক্তার এবং লামিয়ার মধ্যে কী কথোপকথন হয়েছিল। একক কাজ 3 হচ্ছে যে স্কুলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। 3 নম্বর কাজ এটি। 4 নম্বর হচ্ছে দলীয় কাজে এরকম হতে পারে তোমার নিজের অভিজ্ঞতা থেকে যে কোনো একটি পরিস্থিতি উল্লেখ করো এবং উক্ত পরিস্থিতি তুমি কিভাবে তোমার চিন্তা, অনুভূতি, উদ্দেশ্য প্রকাশ করো সেটি লিখো। উক্ত পরিস্থিতিতে আর কিভাবে প্রশ্ন করলে আরও ভালোভাবে করা সম্ভব হতো তা দলে আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে যে প্রমিত বলি, প্রমিত লিখি। একক কাজে এরকম থাকতে পারে যে ধ্বনির কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি আলোচনা করো। ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন আলোচনা করো। নিচের আঞ্চলিক বাক্যগুলোতে প্রমিত ভাষারীতি রূপান্তর করো। তো এই উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর পরের ভিডিওগুলোতে অবশ্যই উত্তর আলোচনা হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। নিচের আঞ্চলিক বাক্যগুলোকে প্রমিত ভাষারীতিতে রূপান্তর করে, এরকম কিছু বাক্য দেওয়া থাকবে যেগুলোকে তোমাদের আঞ্চলিক বাক্য থেকে প্রমিত ভাষাতে রূপান্তর করতে হবে। দলগত কাজ থাকবে যে প্রমিত ভাষারীতি বজায় রেখে মহান বিজয় দিবস নিয়ে একটি উপস্থিত বক্তৃতা তৈরি করো। তোমাদের শ্রেণীতে অবশ্যই এরকম কাজ তোমাদের কাছে করে নিয়েছিল, তোমার বই খুঁজলে বুঝতে পারো, বই থেকে এগুলো অবশ্যই পড়া শুরু করে দাও। প্রমিত ভাষা বজায় রেখে তুমি কিভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করবে তার দলে আলোচনা করো। অর্থাৎ প্রমিত ভাষা ব্যবহার করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের হোস্টিং করতে গেলে যে তোমার স্ক্রিপ্ট লাগবে সেগুলো তোমাকে দলে আলোচনা করতে হবে। চতুর্থ অধ্যায় হচ্ছে শব্দবুঝি বাক্য লিখি। এখানে একক কাজে এরকম থাকতে পারে যে সমাস কাকে বলে, সমাস কিভাবে গঠিত হয়, সমাসের কয়েকটি উদাহরণ দাও। উপসর্গ কাকে বলে, উপসর্গ কিভাবে গঠিত হয় এর উদাহরণ। প্রত্যয় কাকে বলে, কিভাবে প্রত্যয় গঠিত হয় উদাহরণ। সমস্ত বিভিন্ন শব্দ কাকে বলে, কয়েকটি উদাহরণ দাও। এরকম কাজ তোমাদের থাকতে পারে। দলগত কাজ, তোমার পছন্দ মতো একটি অনুচ্ছেদ লিখো এবং এই অনুচ্ছেদ থেকে উপসর্গ প্রক্রিয়ার শব্দগুলো শনাক্ত করো। তোমার পছন্দ মতো একটি অনুচ্ছেদ লিখো, এই অনুচ্ছেদ থেকে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো শনাক্ত করো। এরকম কাজ থাকতে পারে। তো তোমাদের প্রশ্ন আজকে বের হবে 8টার দিকে। আমরা অবশ্যই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সবাই পাশে থাকিও। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।